Assalamu-Alaikum everyone, welcome to my channel Creative Idea. আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাপড়ের উপর হ্যান্ড পেইন্টস করা। আর যার জন্য আমি অ্যাক্রিলিকের হোয়াইট কালারটা নিয়েছি। কাপড়ের উপর হ্যান্ড পেইন্টস করার জন্য অ্যাক্রিলিকের কালারগুলো বেস্ট। আমি হোয়াইট কালারটার সাথে অল্প পরিমাণে 64 অ্যাক্রিলিকের কালারটা অ্যাড করে নিব। আর দুইটা কালার মিক্সড করার ফলে আমি হালকা গোলাপি একটা রং পাবো। আমি যে কাপড়টার উপর হ্যান্ড পেইন্ট করব সেখানে আমি পেন্সিল দিয়ে হালকাভাবে পদ্ম ফুলটা এঁকে নিয়েছি। আর আমি তার উপর আমার কালারটা মিক্সড করব। আর যাদের কাছে রংটা অনেক ঘন মনে হয় তারা বাইন্ডার ইউজ করে রংটা পাতলা করে নিতে পারে। তার ফলে রঙে কোনো ধরনের পরিবর্তন হবে না এবং কালারেরও কোনো ধরনের পরিবর্তন আসবে না। আর আজকে আমি আমার পুরো ভিডিও জুড়ে হ্যান্ড পেইন্ট সম্পর্কিত সকল তথ্য দেওয়ার ট্রাই করব। আশা করি যারা বিগিনার আছেন তাদের জন্য আমার ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আমি এখানে পুরো রংটা আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। আর হ্যান্ড পেইন্টস করার সময় অবশ্যই আস্তে ধীরে কাজ করবেন, তাহলে আপনার কাজটা অনেক সুন্দর হবে। হ্যান্ড পেইন্টসের জন্য আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তুলি নির্বাচন করা। এখানে আমি ফ্ল্যাট তুলিটা ইউজ করছি। আপনারা আপনাদের কাজের ধরন অনুযায়ী তুলি নির্বাচন করে নেবেন। যখন বর্ডার করবেন তখন অবশ্যই চিকন তুলিটা ইউজ করবেন। এখানে আমি আস্তে আস্তে পুরো রংটা দিয়ে কভার করে নিচ্ছি। তারপর আমি বর্ডার করব। আর বর্ডারের জন্য আমি 64 নম্বরের কালারটা ইউজ করেছি, তার সাথে অন্য কোনো ধরনের কালার মিক্সড করিনি। আর বর্ডার করাটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আপনি আস্তে আস্তে বর্ডারটা করবেন। কারণ বর্ডারটা যতটা সুন্দর হবে আপনার ফুলটাও ততটা সুন্দর হবে। আমি আস্তে আস্তে বর্ডার করে নিচ্ছি। আর এখানে আমি একবারে সরু একটা তুলি ইউজ করেছি বর্ডার করার জন্য। আর হ্যান্ড পেইন্টস করার সময় অবশ্যই নিচে একটা পেপার দিয়ে নেবেন, কাপড়ের নিচে একটা পেপার অবশ্যই দিয়ে নেবেন। আর তা না হলে অপর পেজটা আপনার রংটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যা এই ফুলটা আপনি যে কোনো জামাতে বা কুশন কাভারের উপরও করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কাপড়ের নিচে একটা পেপার দিয়ে নেবেন। আমি আস্তে আস্তে বর্ডারটা করে নিচ্ছি। আর এখন আমি হালকা সাদা কালারটা ইউজ করছি। এই ক্ষেত্রে আপনি সাদা কালারটা পাতলা করে নিতে পারেন। আমি আস্তে আস্তে করে সাদা কালারটা দিয়ে নিচ্ছি। আর হ্যান্ড পেইন্টস করার সময় অবশ্যই আপনি কালারগুলো ভালোভাবে মিক্সড করবেন। একটা কালারের সাথে আরেকটা কালার সুন্দরভাবে মিক্সড করে নেবেন, যার ফলে আপনার কাজটা দেখতে অনেক সুন্দর হবে। এখানে আমি আবার হালকাভাবে বর্ডার করে নিচ্ছি। আর হ্যান্ড পেইন্টস করার পরে অবশ্যই রোদে শুকাতে হবে, তার ফলে আপনার কালারটা অনেক টেকসই হবে। আর এখন আমি হলুদ কালার আর অরেঞ্জ কালার দিয়ে ডট ডট দিয়ে নিচ্ছি, ফলে একটা সুন্দর কলির মতন দেখা যাচ্ছে। এখন আমি ডাল আর পাতার জন্য সবুজ কালারটা ইউজ করছি, তার সাথে আমি হালকা কালো কালারটা অ্যাড করে নিচ্ছি। এখন আমি ডালটা করব। এখানেও আমি একটা সরু তুলি ইউজ করেছি। আর হ্যান্ড পেইন্টস শুকিয়ে গেলে অবশ্যই তার উল্টা পিঠে আয়রন করে নেবেন, তার ফলে আপনার রংটা অনেক দিন টিকবে। আস্তে আস্তে আমি এটা কভার করে নিচ্ছি। আমি সবুজ কালারটা দিয়ে পুরোটা পাতা করব। আস্তে আস্তে আমি পুরোটা করে নিচ্ছি। এবং পাতাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এর উপরে আমি সাদা কালার রংটা দিয়ে ড্র করে নিব হালকা হালকা, তার ফলে পাতাটা দেখতে আরও সুন্দর এবং অরিজিনাল মনে হবে।
এখন আমি আমার রঙটা পুরো কমপ্লিট হয়ে গেলে আমি এটা রোদে শুকাবো এবং ভালোভাবে শুকিয়ে যাবার পর উল্টো পিঠে আয়রন করে নেবেন। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ।